আজকে আমি মেসির ভক্ত হয়ে নিজে খুবই হতাশ, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর মেসির সাথে তুলনা করে। হাই রে কপাল, এই দিনও আমার দেখতে হইলো। মেসি, নেইমার, CR7 এর দোকান দিলে, খেলাঘর দিলে 500 টাকার ডিয়ার বলটা 5 লাখ টাকা কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করে থরসব বিল্লাল নিজেকে ব্র্যান্ড দাবি করতেছে। থরসব বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। লেচু গাছের পাতা, একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। মানুষ তাকে ভালোবাসে বিদায় যা খুশি তাই করতেছে। ভালোবাসে নিয়ে বিল্লালের কাছে যারাই গেছে তাদেরকেই বিল্লাল হাতে হারিকেন আর পিছন দিয়া ওইটা বইরা দিচ্ছে। 100 টাকার বই 1000 টাকা বিক্রি করছে, সেইটা নিয়ে প্রতিবাদ করার কারণে উমর আর জুয়েল ভাইকে সে ধুইয়া দিল। থরসব বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন। বলতেছে জুয়েল ভাই নাকি ব্রেন্ডলেস। পাতার মধ্যে লাইন আছে 4টা। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমন? আর উমর নাকি ওর লেভেলেই নাই। ওর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। উমর তার নিয়ে ভিডিও বানাইছে, কারণ হচ্ছে উমরের ভিউ প্রয়োজন। নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। তাকে যারা অনুপ্রেরণা মনে করে তাদের সবার আব্বা হচ্ছে থরসব বিল্লাল। থরসব বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন। তাই বিল্লাল তার অনুপ্রেরণাকারীদেরকে দিদার সে গালি দিতেছে, এমন গালি দিতেছে যেটা মুখে আনা মুশকিল। যে মোবাইল নিয়ে আমার মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাগো ও হলো খানকুলা সৌরাচ্চা। উমর অন ফায়ার, যার আগে থেকে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউজ, আর হেই উমর অন ফায়ার তারে নিয়ে ভিডিও বানাইবো। সে বলতেছে উমর নাকি তার লেভেলেই নাই। উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। জুয়েল ভাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, তারে নিয়ে জুয়েল ভাই শুধু বলছিল যে বিল্লাল একটা ভালো ছেলে, সে কিছুদিন যাবত উল্টা পাল্টা করতেছে, এটা তার ভালো দিক না, এটা থেকে তার বেরিয়ে আসতে হবে। আর এই কথা সে ভালো আমলে না নিয়ে জুয়েল বাইরে বিল্লাল এমন উল্টা পাল্টা কথা বলতেছে যা আসলে হতাশজনক। জুয়েল বন্ড কিনা জানি না, তবে জুয়েল হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। এটার বাস্তব একটা প্রমাণ দিই। উমর কোন কন্টেন্ট ক্রিয়েটর এমন ভাই কথা বলতেছে যে উমর কেডা, মানে কি বলবো ভাই, অহংকার মানুষের এতটা মারাত্মক পর্যায়ে যায় যা ওরে না দেখলে মানুষ বুঝতোই না। লেচু গাছের পাতা একটা বেচে 1000 জানে মানুষ। তবে আপনি যাই কোন, উমরের এই ভিডিওটা জাক্কাস হইছে। একটা ছন্দ যে উমর বলছে, আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। বাহ, মানে এখন তো মনে করেন থরসব বিল্লালের ইয়াতে বাস যাইতেছে, ঠিক না? শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বিল্লাল 1000 টাকার বই অলরেডি 1000 বিক্রি ফলাইছে, মানে 10 লক্ষ টাকার বই বিক্রি করে ফলাইছে। মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চলে পড়বো। এই সফলতার পরে বিল্লাল আরেকটা আকাম করতে যাইতেছে। ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনি প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন। প্রবাসীদের জন্য একটা বই লিখতেছে, এই এক বইয়ের দাম নাকি 30,000 টাকা। সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা? এটা নরমাল প্রাইস হবে 30,000 টাকা। কি প্রবাসী ভাইরা এইবার হাতে হারিকেন আর পিছনে বাস নেওয়ার জন্য রেডি থাকেন। মানুষ বলে টাউড অফ বিল্লাল। তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছো। সবশেষে একটাই কথা, বিল্লাল নিয়ে এত কথা বলার কোনো দরকার ছিল না, কিন্তু অবশেষে বিল্লাল নিয়ে বলতে হয়েছে। কেননা বিল্লাল যা শুরু করছে এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জগতে মানে জঘন্যতম একটা জিনিস, যেটা আসলে খুবই খারাপ একটা সিচুয়েশনে চলে যাইতেছে। তো সবকিছু মিলে একটা ভিডিও না বানালেই হইতো না, যার কারণে এই ভিডিওটা বানাইলাম। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইত্যাদি ইত্যাদি বিল্লাল পর্যন্ত পৌঁছে দেন। আর যদি যারা মনে করবেন তাহলে নিয়ে কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে ভাইরাল, তাদেরকে বলতেছি ভাই তুমি যেটা বলছো তুমি জিনিয়াস।